প্রসেস আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, কিভাবে আপনি P2P তে বাই সেল করবেন, কিভাবে আপনি স্পটে ডলার নিবেন, কিভাবে আপনি স্পটে ট্রেড করবেন, লিমিট অর্ডার কি, মার্কেট অর্ডার কি, ফিউচার ট্রেডিং কি, অপশনস ট্রেডিং কি, অপশনে কিভাবে আপনি ডলার নিবেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে সবগুলা প্রসেস আপনাদেরকে খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা যারা ফাইন্যান্স সম্পর্কে একদম বিন্দু মাত্র জানে না তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা কেন স্ক্যামের শিকার হই, আমরা এই বিষয়টা না জানার কারণে কিন্তু স্ক্যামের শিকার হই। এটা কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট। আপনি মনে রাখবেন যে এই যে ট্রান্সফার নোটিফাই সেলার আছে, টাকা পাঠানোর পর অবভিয়াসলি এটা দিয়ে দিবেন, কারণ এইটা ছাড়া আপনার টাকা কখনোই সে রিলিজ করতে পারবে না আপনার কাছে। মার্কেট অর্ডারে যদি আপনি কিনেন তাহলে এখন যে প্রাইস আছে এই ডাইরেক্ট এই প্রাইসে আপনার ট্রেডটা বাই হয়ে যাবে। সে বাই করার সময় তার খরচটা লাগতেছে না অ্যাড রানের কারণে, শুধুমাত্র অ্যাড সেকশন জানার কারণে তার এক জায়গায়ও খরচ লাগতেছে না, না বাইং এ খরচ লাগতেছে না সেলিং এ খরচ লাগতেছে। আশা করি আমি বুঝাইতে পারছি। একজন ভাইয়ের কমেন্ট দেখছিলাম, সে বলছিল যে ভাই আমি মাসে 20,000 টাকার মতো ইনকাম করি, মানে 10,000 টাকা ফ্যামিলিরও পাঠাই দিই, 5,000 টাকা আমি 1-1.5 বছরের মাথায় ধরেন আপনার কাছে ভালো লেভেলের একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আর যখন আপনার কাছে একটা ভালো লেভেলের অ্যামাউন্ট হবে তখন আপনার ভিতরে একটা কনফিডেন্টও আসবে যে আমার কাছে যেহেতু 1,00,000 টাকা, দেখেন প্রথম 1,00,000 টাকা কামানোটাই কষ্টকর। যখন আপনি 1,00,000 টাকা কামাই ফেলবেন তারপরে 10,00,000 টাকা কামানো আপনার কাছে আহামরি কষ্ট হবে না। তারপরে যখন আপনি 10,00,000 টাকা কামাই ফেলবেন তারপরে 20,00,000 টাকার দিকে যাইতে থাকবেন। তারপর যখন আপনার 1 কোটি টাকা কামাই ফেলবেন আল্লাহর রহমতে, তখন আপনার আর পিছনে তাকাইতে হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আমার একটা ফ্রেন্ড আমরা বলছিল যে সামনে তো কোরবানি ঈদ আসতেছে, আমি কিছু বকশিস পাবো। তো ওই বকশিসগুলা আমি আলতু ফালতু জায়গায় নষ্ট না করে আমি চাচ্ছি যে ট্রেডিং অথবা ইনভেস্টিং করতে। তো এখন তুই কি সাজেস্ট করস? আমি বলছি যে তুই যেহেতু ট্রেডিংটা অত ভালোভাবে পারস না, তুই ইনভেস্টিংটা করতে পারস। তো ইনভেস্টিং এ হয় কি আপনার ক্যাপিটাল জিরো হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। তো আমার বন্ধু কি বলছে, আমার বন্ধু বলছে যে সে পারে না। তো সেই যেহেতু পারে না, এই ভিডিওটা ডেডিকেটেডলি তার জন্য এবং আমার যত ভাইয়েরা আছে সব ভাইয়েরা যারা ইনভেস্টিং করতে পারে না ক্রিপ্টোতে, আমি আজকে স্টেপ বাই স্টেপ সবগুলা প্রসেস আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, কিভাবে আপনি P2P তে বাই সেল করবেন, কিভাবে আপনি স্পটে ডলার নিবেন, কিভাবে আপনি স্পটে ট্রেড করবেন, লিমিট অর্ডার কি, মার্কেট অর্ডার কি, ফিউচার ট্রেডিং কি, অপশনস ট্রেডিং কি, অপশনে কিভাবে আপনি ডলার নিবেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে সবগুলা প্রসেস আপনাদেরকে খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা যারা ফাইন্যান্স সম্পর্কে একদম বিন্দু মাত্র জানে না তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে সবগুলা স্টেপ একদম নিজে দেখাই দিব আপনাদেরকে যে আপনি কোন স্টেপের পরে কি করবেন। ইনশাল্লাহ এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে মুভ করি। এটা হচ্ছে আমাদের বাইন্যান্সের ইন্টারফেস। দিস ইজ আ নিউ অ্যাকাউন্ট, এটা আমার একটা ফ্রেন্ডের নতুন একটা অ্যাকাউন্ট, আর কিছু না। দেখেন আপনি যদি এই কর্নারে যান তাহলে দেখবেন ভেরিফাইড অ্যাকাউন্ট এই নামে, ঠিক আছে, নাম এটা ভেরিফাইড অ্যাকাউন্ট। অবভিয়াসলি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হইতে হবে। এখন আমি জানি যে আপনাদের অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে করবেন। দেখেন ইউটিউবে হাজারো ভিডিও আছে, আপনি একটা ভিডিও দেখে নিলে হবে। তারা সব সময় বাইন্যান্স কিভাবে খুলতে হয় এগুলো দেখাই দেয়, ভেরিফাই কিভাবে করতে হয় এগুলো দেখাই দেয়, বাট যেগুলো আসলে আপনার জানা দরকার, ইনভেস্ট কিভাবে করবেন ওই জিনিসগুলো তারা জানে না বলবো না, বাট তারা দেখায় না। স্বাভাবিকতা, আমিও 10, 15, 20, 30টা ভিডিও দেখার পরে এতগুলা নলেজ পাই নাই যতগুলা নলেজ আমি আজকে জাস্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো ভিডিওর একদম লাস্ট পর্যন্ত আমার সাথে থাকেন। তো আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে যাওয়ার পরে এই কর্নারে যেই জায়গায় আমি গেছি অবভিয়াসলি আবার ওই জায়গায় যাব। প্রথমে আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, কারণ যেহেতু আপনি P2P তে বাই সেল করবেন, P2P মানে হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ডলার বাই অ্যান্ড সেল। তাহলে আমরা উপরে যখন গেছি ভেরিফাইড অ্যাকাউন্টের এখানে কর্নারে আপনি যদি একটু লক্ষ্য করেন এই জায়গায় সেটিংস আছে, আমরা একটু বুঝি যে এই কর্নার সেটিংস আমি খুবই ডিসক্রাইবের সাথে আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। এই জায়গায় আপনি চাইলে এই মোর যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো দেখতে পারেন, তাদের আরো কিছু ফিচার্স আছে যেগুলো আপনি চাইলে দেখতে পারেন, আর না চাইলে কোনো সমস্যা নাই। আমরা ডাইরেক্টলি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনি এই জায়গায় একটু লক্ষ্য করেন পেমেন্ট মেথড লেখা আছে। আমি খুবই আস্তে আস্তে ভিডিওটা বুঝাইতেছি যাতে আমার সকল ভাইয়েরা আপনারা বুঝতে পারেন। পেমেন্ট মেথড যেটা আছে আমরা জাস্ট পেমেন্ট মেথডে ক্লিক করব।
ঠিক আছে। পেমেন্ট মেথডে যখন ক্লিক করবেন তখন দেখেন এই জায়গায় যদি আপনি একটু লক্ষ্য করেন P2P মেথড দেওয়া আছে। এই জায়গায় 2 নাম্বার সেকশনে P2P মেথডে ক্লিক করবেন। P2P মেথডে ক্লিক করার পরে আপনি দেখেন এই জায়গায় বিকাশ অ্যাকাউন্ট অলরেডি আমার একটা বিকাশ নাম্বার এই জায়গায় অ্যাড করা আছে। আপনি চাইলে নিচে যে অ্যাড পেমেন্ট মেথড আছে, অ্যাড পেমেন্ট মেথড থেকে নতুন আরো কয়েকটা নাম্বার অ্যাড করতে পারবেন। আপনি চাইলে বিকাশ করতে পারবেন, আপনি চাইলে নগদ করতে পারবেন, আপনি চাইলে রকেটটাও অ্যাড করতে পারবেন এটার মধ্যে। ঠিক আছে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই এখানে কি বিকাশ নাম্বার 2টা অ্যাড করতে পারবো? অবশ্যই আপনি পারবেন, বাট আমি বলবো যে একটা আপাতত অ্যাড রাখেন, একটা বিকাশ, একটা নগদ, একটা রকেট রাখেন, তাহলে ইন্ডিভিজুয়ালি আপনার জন্য ভালো হবে। এখন আপনার মাথায় এই কোশ্চেনটাও আসতে পারে যে ভাই আমরা যেহেতু ডলার বাই সেল করব P2P ট্রেডিং থেকে, ওইখানে তো আমরা ডাইরেক্টলি তাকে বিকাশ অ্যাকাউন্টটা দিতে পারি। দেখেন ওই জায়গায় আমরা যখন বাই করব তখন তো আমাদের বিকাশের কোনো কাজ নাই। ঠিক আছে। কিন্তু আমরা যখন সেল করব, লেটস সি আমি আপনাদেরকে দেখাই দিব, দুইটাই করে দেখা দিব, কিন্তু আমরা যখন সেল করব তখন আমাদের বিকাশ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আমি বুঝাইতে পারছি খুবই সুন্দরভাবে। এবার আবার আমরা ইন্টারফেসে চলে যাই। ইন্টারফেসে যাওয়ার পরে আপনি উপরে দেখেন অ্যাড ফান্ড লেখা আছে। আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনি দেখেন উপরে বাই উইথ BDT P2P, আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় একটু ইন্টারফেসে একটু ঘাপলা থাকতে পারে অনেক মানুষের। এই জায়গায় দেখেন উপরে যে BDT লেখা আছে, আপনার এই জায়গায় USDT লেখা থাকতে পারে। এই একটা সেকশন মনে রাখবেন। আর এই যে নিচের সেকশনটা আছে, যে জায়গায় বাই লেখা আছে, এই জায়গায় দেখেন যে রেস্ট্রিক্টেড লেখা আছে। ঠিক আছে। রেস্ট্রিক্টেডে তো আমরা ঢুকবোই না, আমরা বাইতে ক্লিক করব। ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি, কারণ সামনে আমি শুধু বলে দেবো আপনাদেরকে। তারপর এই জায়গায় অ্যামাউন্ট মনে রাখবেন অ্যান্ড পেমেন্ট মেথড মনে রাখবেন। ঠিক আছে। এই 4টা জিনিস আপনি মনে রাখলে চলবে। এবার আমরা বিডিটিতে যাই। উপরে বিডিটির এইখানে আপনার ইউএসডি থাকতে পারে, তো আপনি ইউএসডি কার্ডেই জাস্ট এই জায়গায় বিডিটি লিখবেন। বিডিটি মানে কি, আমরা টাকা দিয়ে তাদের থেকে ডলার কিনবো। যদি আপনি ইউএসডিটি দেন তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক থেকে পেমেন্ট করতে হবে, একটু ঝামেলা আছে। তাহলে আমরা খুবই সুন্দরভাবে আগে বিডিটি দিয়ে দিব। তারপরে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। অ্যামাউন্ট লেটস সে আপনার 1000 টাকা হইতে পারে, 500 টাকা থেকে শুরু, 500, 1000, আপনার 2000 টাকা হইতে পারে, আপনার 5000 টাকা হইতে পারে, আপনার 10,000 টাকা হইতে পারে। লেটস সে আমি একদম স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট ধরে ধরেন 7000 টাকা। 7000 টাকা কনফার্ম দিয়ে দিই। তারপরে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে এবার অনেকগুলো জিনিস আছে এই জায়গায়। এখন কেউ করবে বিকাশ দিয়ে, কেউ করবে রকেট দিয়ে, কেউ করবে নগদ দিয়ে, কেউ করবে উপায় দিয়ে। এখন আমি কোনটা দিয়ে করব? আমি তো আপাতত এখন শুধুমাত্র কি বিকাশ দিয়ে করব। আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড ইউজ করবেন তাহলে আপনার জন্য আমার মতে ভালো হবে। তো বিকাশ দিয়ে আমরা কনফার্ম দিয়ে দিই। তারপরে দেখেন এই সাইডে আপনি একটু খেয়াল রাখতে হবে এই জায়গায় এখন ডলারের দাম কত। দেখেন এই জায়গায় 127.36 এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে কম প্রাইস। আপনি যত নিচে যাবেন তত আপনার ডলার দামগুলা কি আস্তে আস্তে বাড়বে। এখন এই জায়গায় 2-3টা জিনিস আপনার দেখতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন এই জায়গায় যেটা আছে তার কয়েকটা অ্যামাউন্টের সিস্টেম দেওয়া আছে। তার এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এই জায়গায় সে বিক্রি করতেছে কত? 127.36 মানে আমি যদি তার থেকে $1 কিনতে হয় তাহলে আমারে 127.36 টাকা দিতে হবে। 127 টাকা দিতে হবে আমার তাকে। আর লিমিট দেখেন এই জায়গায় লিমিট দেওয়া আছে। তার লিমিট কত? লিমিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারো লিমিট এই জায়গায় দেখবেন 20,000 থেকে শুরু হবে। আপনি অবশ্যই যদি এই জায়গায় পেমেন্টের যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটা যদি সিলেক্ট করে দেন তাহলে এই জায়গায় আর সমস্যা হবে না। বাট আপনি যদি অ্যামাউন্টটা সিলেক্ট না করেন তাহলে অবশ্যই আপনার লিমিটেড সিস্টেমটা দেখতে হবে। আমরা কেন স্ক্যামের শিকার হই? আমরা এই বিষয়টা না জানার কারণে কিন্তু স্ক্যামের শিকার হই। এই বিষয়টা আমরা যখন জানবো তখন আমরা স্ক্যামের শিকার হব না। খুবই সিম্পল ব্যাপার। তারপর অ্যাভেলেবেল ইউএসডি। ধরেন আপনি 50,000 টাকার ডলার বাই করবেন। কি করবেন? আপনি 50,000 টাকার ডলার বাই করবেন। তাহলে আপনি আগে ক্যালকুলেশন করবেন 50,000 টাকায় আমি কত ডলার পাবো। আপনি যখন ওটা ক্যালকুলেশন করবেন আর এই ক্যালকুলেশনের বেসিসে ধরেন আপনার $420-30 সামথিং লাগবে। তখন এই জায়গায় অ্যাভেলেবেল যেটা আছে, অ্যাভেলেবেলে যদি ওই ব্যক্তিটার কাছে মানে আপনি যার থেকে ডলারটা বাই করতেছেন, অ্যাভেলেবেলে যদি অত ডলার না থাকে তাহলে আপনি ডলারটা তার থেকে বাই করবেন না। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখেন স্ক্যামের শিকার কিন্তু এই জন্য হয়, আপনারা এইটা না দেখে ট্রেডটা প্লেস করে ফেলেন। ঠিক আছে। মানে আপনার ডলারটা কিনতে চলে যান, পরে পেমেন্টটাও করে দেন, বাট ডলার পান না। পরে আপনাদের সমস্যা হয়। আর দেখেন এই জায়গায় উপরে তারা রেটিং দিয়ে রাখছে, আপনি চাইলে এই রেটিংটাও দেখতে পারেন। এরপরে আমরা এরপরের স্টেপে যাই। দেখেন এবার আমরা বাইতে ক্লিক করে ফেলবো। এবার আমাদের বাকি যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলা সহজ।
এবার দেখেন কেউ 7,000 টাকা, এখন কেউ 8,000 টাকা, কেউ আরো 200 টাকা বাড়াইতে চায়। ধরেন লেটস সি আপনি যদি 7,200 টাকা দেন, তাহলে দেখেন ইউ রিসিভড, ঠিক আছে? আমরা যদি একটু দেখি এই জায়গায় ইউ রিসিভড এত ইউএসডিটি, মানে আমি এত ইউএসডিটি রিসিভ করতে পারবো ওই মানুষটা থেকে 7,200 টাকা, এত ডলার আমি পাবো। আর এখন যদি আপনি 7,000 টাকা দেন তাহলে লেটস সি কত পাবেন আপনি? 7,000 টাকা দিলে আপনি 54.91 ইউএসডিটি, মানে ইউএস ডলার আপনি পাবেন তার থেকে। এখন তারপরে দেখেন সাইডে যদি আপনি একটু খেয়াল করেন, বাই ইউএসডিটি লেখা আছে। বাই ইউএসডিটি ধরেন কেউ আছে যে আমার শুধুমাত্র $50 লাগবে, ঠিক আছে? ফিক্সড আমার $50 লাগবে। তাহলে আমরা যদি এই জায়গায় $50 দিই, তাহলে দেখেন নিচে তারা অ্যামাউন্টটা বলে দিতেছে যে 6,374 টাকা। রাউন্ড ফিগার করে দিতে হবে, তাদেরকে এরকম খুচরা দিলে হবে না, রাউন্ড ফিগারে দিতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা আপনি খেয়াল রাখবেন, কারণ আমরা তো বিডিটি থেকে কিনবো, তাহলে আমরা 7,000 টাকার ডলার এখন বাই অর্ডার করব। তারপরে আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নিচে অনেকেই দেখবেন এই জায়গায় অনেক সুন্দরভাবে অনেকগুলো কথা লেখে। অনেক P2P ট্রেডার আছে যারা এই জায়গায় দেখবেন অনেকগুলো কথা লেখে। অবশ্যই এই কথাগুলো পড়বেন। কেউ আপনারা বলবে যে সেন্ড মানি করতে, আবার কেউ বলবে যে ক্যাশ আউট করতে। একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে কে আপনার সেন্ড মানি করতে বলতেছে আর কে আপনারে ক্যাশ আউট করতে বলতেছে। বাই অর্ডারে ক্লিক করে ফেলবো, ঠিক আছে? এই জায়গায় দেখেন প্লেস অর্ডার দেওয়া আছে। তো 7,000 টাকা দেওয়ার পরে আপনি এত ইউএসডিটি ডলার পাবেন। এটা কিন্তু অল টাইম চেঞ্জ হবে, উঠানামা করে। তো আবার একটু যদি আপনি এই জায়গায় বেশিক্ষণ ওয়েট করেন, দেখবেন যে রিফ্রেশ করতে বলতেছে, কোনো সমস্যা নাই, কিছু হবে না, জাস্ট রিফ্রেশ করবেন। তারপর আমরা প্লেস অর্ডারটা দিয়ে দিই। প্লেস অর্ডার আমি তার কাছে দিয়ে দিছি। অর্ডারটা প্লেস করে দেওয়ার পরে আমরা উপরে চ্যাটে চলে যাব তার সাথে একটু কথোপকথন করার জন্য। তা আমরা সুন্দরভাবে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিখে সেন্ড করি। লিখে দিই ভাই আছেন, শেষ। আর কিছু লেখা লাগবে না, জাস্ট এইটা লেখছেন, এনাফ। দেখেন এবার তার থেকে কিছু সময়ের মধ্যে রিপ্লাই চলে আসবে। এই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, দেখেন এরা কিন্তু আপনারা অলরেডি ক্যাশ আউটের যেই পেমেন্ট মেথডটা আছে তারা পেমেন্ট মেথডটা দিয়ে দিছে। যদি আপনি একটু খেয়াল করেন এই জায়গায় দেখেন তারা পেমেন্ট মেথড যেটা আছে পেমেন্ট মেথডটা দিয়ে দিছে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত আপনার মেসেজের রিপ্লাই না দিবে, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ ডলার বাই করিয়েন না। যেহেতু আপনি টাকাটা তারে পাঠাবেন, সেহেতু আপনি ফুল কনফার্মেশনের সাথে পাঠাবেন যে সে এখন অ্যাক্টিভ আছে। ওকে, দেখেন এবার সে লিখে দিছে কি আমি আসি। এরপর আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে যাব ডাইরেক্ট। ওকে, আমি এই জায়গায় কি আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে গেছি। এবার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে এই ব্যক্তি যে নাম্বারটা দিছে আপনি ওই নাম্বারে কি করবেন, 7,000 টাকা ক্যাশ আউট করবেন। দেখেন সে কিন্তু লিখে দিছে যে ক্যাশ আউট, ঠিক আছে? কেউ বলবে সেন্ড মানি, কেউ বলবে ক্যাশ আউট। এটা কিন্তু একদম ভালোভাবে খেয়াল রাখবেন। তাহলে আমরা কি করব, ক্যাশ আউট করব। কত টাকা? 7,000 টাকা। নাম্বারটা আমরা উঠাই ফেলবো। পেমেন্টটা পাঠায় দেওয়ার সাথে সাথে আপনি তারে একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পরে আপনি অবভিয়াসলি মনে রাখবেন উপরে ভিউ পেমেন্ট অ্যাড্রেসে যাবেন, দেন ট্রান্সফার নোটিফাই সেলার যেটা আছে এটা কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট। আপনি মনে রাখবেন যে এই যে ট্রান্সফার নোটিফাই সেলার আছে টাকা পাঠানোর পর অবভিয়াসলি এটা দিয়ে দিবেন, কারণ এইটা ছাড়া আপনার টাকা কখনোই সে রিলিজ করতে পারবে না আপনার কাছে। তাহলে আমরা ট্রান্সফার টু নোটিফাই সেলার দিয়ে দিব। আবার আপনি যদি দেখেন যে ট্রান্সফার টু নোটিফাই সেলার দেওয়ার 1-2 মিনিটের মধ্যে সে আপনারা টাকাটা দেয় নাই, ঠিক আছে, তাহলে আপনি আবার রিমেম্বার সেলারে ক্লিক করতে পারেন। ওকে, এরপরে আপনি ট্রান্সফার টু নোটিফাই সেলার করে দিয়েছেন, শেষ। এবার আমরা চার্টে আসি। এখানে চাইলে কিছু কথা লিখতে পারেন, আপনি লাস্ট নাম্বার দিয়ে দিতে পারেন। সে লাস্ট নাম্বার চাই নাই, সে ফুল নাম্বার চাইছে, আপনি লাস্ট নাম্বার তো দিয়েছেন। দেখেন সে কিন্তু আমাদের থেকে ফুল নাম্বারটা চাইছে, এই জন্য আমরা ফুল নাম্বারটা দিয়ে দিছি। যখন আপনি বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন, ধরেন লেটস সে 50,000 টাকা অথবা 1,00,000 টাকা, ঠিক আছে, তখন সে আপনার কল দিয়ে ভেরিফাই করে নিবে যে আসলে আপনি কি ওই মানুষ কিনা যার থেকে সে ডলারটা দিতেছে। ওকে, তার সাথে মাত্র আমার ফোনে কথা হয়েছে, আপনারা একটু লক্ষ্য করছেন, আমি মিউট করে দিয়েছি বিষয়টা। তারা সাথে সাথে কি আমাদেরকে এই ডলারটা অনেক সময় তারা চেক দেওয়ার জন্য কল দিবে। যখন আপনার অ্যামাউন্টটা বেশি হবে তখন তারা চেক দেওয়ার জন্য কল দেয়। তা আপনি কলটা ধরবেন, ইয়েস ভাই ডলারটা পাঠাই দেন। ওকে, আর কোনো কথা বলা লাগবে না। তারা দেখেন আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন সে আমার কি ডলারটা সেন্ড করে দিছে অলরেডি। তাহলে এই সিনারিওতে আমরা দেখতে পাইতেছি যে আমরা তার থেকে আমাদের কাঙ্ক্ষিত ডলারটা কি পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এবার আমাদের আবার হোম স্ক্রিনে চলে যাব, শেষ। আর এই জায়গায় কোনো কাজ নেই, অলরেডি ডলারটা চলে আসছে।
ওকে, এবার দেখেন এই জায়গায় এবার হবে আসল কারিশমা শুরু। ডলার তো আমরা সবাই কিনতে পারছি, ডলার সেলিং এর একটা ব্যাপার আছে। এখন আমরা ফান্ডিং থেকে আগে স্পোর্টে নিব, স্পোর্ট ইনভেস্টিংটা মেইনলি শিখবো। আমরা খুবই সুন্দরভাবে কিভাবে P2P-তে বাই করতে হয় অলরেডি আমরা শিখে ফেলছি। তারপরে আমরা নিচে দেখেন, আপনি যদি একটু দেখেন অ্যাসেটসে যাবেন, নিচে একটু নিচে দেখেন, নিচে অ্যাসেটসে যাবেন। আমি খুবই আস্তে আস্তে বুঝাইতেছি ভাই, দেখেন কারো অনেক সমস্যা হইতে পারে, একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেন যাতে আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। আমি ভিডিওটা একদম বেসিক লেভেলের যারা আছে তাদের জন্য বানাইতেছি, যাতে করি সে ভালোভাবে বুঝতে পারে বিষয়গুলা খুবই ডিটেইলসে। ফান্ডিংয়ে আপনি যদি যান, ফান্ডিংয়ে কিন্তু আপনার মেইন ডলারটা থাকবে। একটু খেয়াল করছেন আশা করি। ফান্ডিং আপনি রিফ্রেশ করবেন, প্রথমে না থাকতে পারে, রিফ্রেশ করার সাথে সাথে আপনার ফান্ডিং এর ডলারটা চলে আসবে। এবার আমরা একটু বুঝি যে ফান্ডিং থেকে কেন স্পটে নিতে হবে। দেখেন ফান্ডিং হচ্ছে জাস্ট একটা ওয়ালেট। ক্রিপ্টোকারেন্সির মধ্যে যখন আমরা বাইন্যান্সের ট্রেডগুলো প্লেস করব, আপনার যদি ফান্ডিং এ $10,000 থাকে, $10,00,000 থাকে, কোনো সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত না এটা স্পটে যাবে। আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেড প্লেস করতে পারবেন না। তো আমরা স্পোর্ট পাঠানোর জন্য উপরে যদি আপনি একটু খেয়াল করেন, এই জায়গায় আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। এই ট্রান্সফারে ক্লিক করবেন। আমি খুবই ডিটেইলসে দেখাইতেছি আপনাদেরকে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আপনার অনেক সময় এই জায়গায় BTC থাকতে পারে, যে কোনো কারেন্সি থাকতে পারে। আপনি লেটস সে এই জায়গায় USDT যেটা আছে USDT দিয়ে দিবেন। USDT দিয়ে দেওয়ার পরে আপনি উপরে দেখেন ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে আমরা কিন্তু দুই জায়গা থেকে দুই জায়গায় ট্রান্সফার করতে পারবো। আমরা আগে কি করব, ফান্ডিং থেকে আমরা স্পটে ট্রান্সফার করব। এখন আমরা কত ডলার স্পেসিফিকলি আমরা ডলার লিখে দিতে পারি, ধরেন $10। এর জন্য কি কোনো চার্জ আছে? না, কোনো চার্জ নেই। আমরা ডলার এইরকম ট্রান্সফার করতে কোনো চার্জ লাগে না। ধরেন আমি $10 ট্রান্সফার করছি। $10 ট্রান্সফার করার পরে যদি আমি স্পট ওয়ালেটে যাই, এখন অলরেডি কি আমার $10 চলে আসছে। আমি কিন্তু ফুল ডলারটাই ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, আমি নিচে ম্যাক্স দিয়ে দিই। ম্যাক্স দিয়ে দিলে কি হবে, ফুল ডলারটা আমার স্পট ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। স্পট ওয়ালেটে যদি আমরা আসি, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের পুরো ডলারটা কি ট্রান্সফার হয়ে গেছে। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। এবার এই জায়গা থেকে আমরা যদি ফিউচারে ট্রেড করতে চাই, ঠিক আছে, অনেকে আছে যারা ফিউচারে ট্রেড করবে। আমি যেহেতু ইনভেস্টিং দেখা দিয়েছি, ফিউচার ট্রেডিংটা আজকে আমি দেখাবো না। আপনি ফিউচারে ট্রান্সফার করে ডলারটা কি নিয়ে যেতে পারবেন। স্পট থেকে কোন জায়গায় ফিউচারে ডাইরেক্টলি আপনি কি সবগুলা ডলার আনতে পারবেন। আশা করি বুঝতেছেন। নিচে আপনি কনফার্ম ট্রান্সফারে দিলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা যেহেতু স্পোর্ট থেকে আমরা ইনভেস্ট করব, তাহলে আপনি আবার হোম স্ক্রিনে চলে যাবেন। তারপর নিচে দেখেন মার্কেট লেখা আছে, এক জায়গায় মার্কেট লেখা আছে, এক জায়গায় ট্রেড লেখা আছে নিচে। তো আমরা ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা সিনারিও আসবে। ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট একটু পেশেন্স রাখেন। আমি একদম সবকিছু আপনাদেরকে বুঝাই দিব ইনশাল্লাহ। একটু ভরসা রাখেন ভাই, একটু ভরসা রাখেন, একটু ওয়েট করেন, ধৈর্য। দেখেন উপরে অনেকগুলো জিনিস আছে, মার্জিন, বাই সেল, P2P। বাকি যে 3টা জিনিস আছে আমি এগুলা আপাতত দেখাইতে চাইতেছি না, কারণ এগুলা আপনার আপাতত আজকে কোনো রিলেভেন্ট না। ইনশাল্লাহ যদি সামনে এটা নিয়ে ভিডিও বানাই তাহলে আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখা দেবো। মার্জিন নিয়ে আপনাদেরকে একদিন মার্জিনের ক্লাস করাবো, ওই দিন আমি মার্জিন, দেন বাই সেল, P2P সবগুলা জিনিস দেখাই দিব ইনশাল্লাহ। তারপরে আপনি দেখেন এই জায়গায় কিন্তু 2টা জিনিস আছে, যে বাই সেলটা আছে, আমরা এই জায়গায় বাই করতে পারবো, এই জায়গায় সেল করতে পারবো। 2টা সিনারিও, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। নিচে দেখেন লিমিট অর্ডার আছে, লিমিট অর্ডারের নিচে USDT আছে, তারপর নিচে অ্যামাউন্ট পেপে দেওয়া আছে, আর নিচে পেপে সেম পেপে দেওয়া আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো পেপেতে ইনভেস্ট করব না, আমি করব অন্য আরেক জায়গায় ইনভেস্ট। তো এখন অন্য আরেক জায়গায় যদি আমি ইনভেস্ট করতে হয় তাহলে আমি কোন জায়গায় যাইতে হবে? তাহলে আপনি মার্কেটে আসতে হবে একটু কষ্ট করে। মার্কেটে আসি, আপনি এই জায়গায় যে কোনো কারেন্সির নাম লিখবেন। ধরেন আমি ডাইরেক্টলি BTC-তে ট্রেড করতে চাচ্ছি, BTC-তে। তো আমরা কিন্তু BTC USDT-তে করব। নিচে দেখেন FD/USD যেটা আছে, আমরা এটাতে করব না। আমাদের কাছে যেহেতু US ডলার আছে, আমি USDT-তে করব। ভাই পেঁচায়েন না, আমি খুবই সহজ ভাষা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আর যারা বুঝবেন না, অনেকে আছে একদম বিগিনার, আপনারা বুঝবেন না সহজে, তো ভিডিওটা 2 বার দেখেন, 3 বার দেখেন, নো প্রবলেম ভাই। শিখার ক্ষেত্রে কখনো কিপটামি করিয়েন না। পুরো জীবনে একটা লেসন শিখে রাখেন, যে শিখার ক্ষেত্রে হোক আপনার থেকে ছোট বয়স, হোক একদম বাচ্চা ছেলে, ঠিক আছে, হোক তার 5 বছর, হোক তার 10 বছর, হোক তার 50 বছর, যেই মানুষটা থেকে আপনি কিছু শিখতে পারবেন অবশ্যই তার থেকে শিখবেন। 2 হাত পালায় শিখবেন, তাহলেই আপনি পরে ভালো কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে মেন্টর গাইড করতেছি, ঠিক আছে, আপনি যাতে ভালোভাবে ইনভেস্টিংটা করতে পারেন ইনশাল্লাহ।
বিটিসি ইউএসডিতে ক্লিক করব। বিটিসি ইউএসডিতে ক্লিক করলে আপনাদের ডাইরেক্টলি ওটার ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর আর কিছু দেখা লাগবে না, আপনারা জাস্ট নিচে থেকে বাইয়ে ক্লিক করবেন। বাই ক্লিক করলে অটোমেটিক বিটিসির স্পট ওয়ালেটে আপনারা নিয়ে আসবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে কোনো কারেন্সিতে কিভাবে আপনি স্পোর্টে ইনভেস্ট করবেন। তারপর এই জায়গায় সেম সিনারিও, লিমিট অর্ডার, নিচে বিটিসির প্রাইস, এর নিচে হচ্ছে বিটিসির অ্যামাউন্ট, কত অ্যামাউন্টের আমি ডলার কিনবো, এর নিচে হচ্ছে টোটাল ইউএসডি যেটা এখন উঠবে। এবার আমরা একটু লিমিট অর্ডার অ্যান্ড মার্কেট অর্ডারের বিষয়টা একটু দেখি। ভাই একটু ধৈর্য ধরেন। লিমিট অর্ডার অ্যান্ড মার্কেট অর্ডার, যেটা লিমিট অর্ডার মার্কেট অর্ডার এই দুইটা জিনিস আছে। এবার আসি আমরা লিমিট অর্ডার কি। লিমিট অর্ডার, লিমিট অর্ডার কি? লিমিট অর্ডার হচ্ছে আপনি মার্কেটে যেই কোনো সিচুয়েশন থেকে যদি কিনতে চান, ধরেন একটা প্রাইস, যেই কোনো একটা শেয়ারের প্রাইস এখন আছে কত, 1200-তে, বা ধরেন এখন একটা শেয়ারের প্রাইস আছে 1000-এ। আপনি চাইতেছেন যে শেয়ারের প্রাইসটা যখন 800-তে আসবে, যখন 800-তে আসবে তখন আপনি শেয়ারটা বাই করবেন, এটা আমরা বুঝি। তাহলে এই জায়গায় আমরা কি লিমিট অর্ডার ক্রিয়েট করবো। লিমিট অর্ডার কিভাবে দিব আমি শিখবো একটু পরে। তাহলে কি আমরা লিমিট অর্ডার দিব, আশা করি আমি বুঝাইতে পারছি। এবার আসি আমরা সেম ভাবে মার্কেট অর্ডারে। মার্কেট অর্ডার কি? মার্কেট অর্ডার, মার্কেট অর্ডার, মার্কেট অর্ডার কি? মার্কেট অর্ডার হচ্ছে আপনি মার্কেটের যে প্রাইসটা আছে, বর্তমানে ধরেন এখন 1200 আছে, 1200 থেকে কিনতে চাচ্ছেন, মানে মার্কেটে যত প্রাইস থাকবে আপনি সরাসরি ওই প্রাইসটা থেকে কিনবেন, তাহলে সেটা হবে আমাদের কি মার্কেট অর্ডার। আর নিচে যেটা আছে স্পট লিমিট, আপাতত আপনাদের এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই। আশা করি আমি এতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি। আমরা যেহেতু শিখছি যে লিমিট অর্ডার কি অ্যান্ড মার্কেট অর্ডার কি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনি লিমিট অর্ডারে করবেন নাকি মার্কেট অর্ডারে। আমরা আপাতত এখন মার্কেট অর্ডারে করতে চাইতেছি, মানে আমি মার্কেট অর্ডারে এই ট্রেডটা কিনতে চাচ্ছি। ঠিক আছে, মার্কেট অর্ডারে যদি আপনি কিনেন তাহলে এখন যে প্রাইস আছে এই ডাইরেক্ট এই প্রাইসে আপনার ট্রেডটা বাই হয়ে যাবে। আর আপনি যদি লিমিট অর্ডার দেন, লিমিট অর্ডারে কি হবে, লিমিট অর্ডার যদি আপনি দেন, ধরেন আপনি এই জায়গায় প্রাইসটা সিলেক্ট করতে পারবেন। প্রাইসটা সিলেক্ট করবেন, ধরেন আরও যখন নিচে নামবে, লেটস সে অনেক নিচে নামবে, ধরেন এখন অনেক ডলারে আছে আমার মনে হইতেছে, এটা যখন এখন 1 লাখ কত 4000 সামথিং আছে, যদি 1 লাখে আসে তাহলে কি আমরা ট্রেডটা বাই করব। ঠিক আছে, আমি এখন এই জায়গায় কি 1 লাখ দিয়ে দিছি, তাহলে আমাদের ধরেন 1 লাখ দেওয়ার পরে আপনি যেটা করবেন, 1 লাখ দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে স্লাইডারটা দিয়ে যত ডলার কিনতে চাচ্ছি ওই ডলারের অ্যামাউন্টটা ফিক্সড করে দেব। তারপরে আপনি যদি বাই বিটিসিতে যান, অলরেডি আমাদের একটা লিমিট অর্ডার কি ক্রিয়েট হয়ে গেছে 1 লাখ ডলারে। মার্কেট যখন ডুরুম ডুরুম করে নিচে আসবে, লেটস সে 1 লাখ ডলারে আসবে, তখন অটোমেটিক্যালি ওই 1 লাখ ডলার থেকে মার্কেটটা বাই হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমরা যেহেতু লিমিট অর্ডার বাই করব না, আমি এখন আপনাদেরকে বাই করে দেন সেলের একটা লিমিট লাগাই দেখাই। কারণ আপনার তো একটা টার্গেট থাকবে যে আমি এত হাজারে বাই করব, এত হাজারে সেল দিব। ঠিক আছে, বাই করা ছাড়া কিন্তু আপনি এখানে সেল দিতে পারবেন না। এই জায়গায় বাই করা ছাড়া কোনোভাবে আপনি সেল দিতে পারবেন না। এটা ফিউচার ট্রেডিং না। যদি ফিউচার হইতো তাহলে আপনি ডাইরেক্টলি সেল দিতে পারতেন। এটা যেহেতু স্পোর্ট, আপনি বাই করতে হবে। এটা লাইক আপনি ওন করতে পারবেন ইকুইটি সামথিং, ইকুইটি এর মতো আপনি ওন করতে পারবেন, এই শেয়ারটা আপনার নিজের কাছে হোল্ড রাখতে পারবেন। এখন ডাইরেক্টলি আমরা মার্কেট অর্ডার থেকে কিনবো, তাহলে আমাদের কি করতে হবে, মার্কেট অর্ডার যাইতে হবে। মার্কেট অর্ডারে আমরা ক্লিক করব। মার্কেট অর্ডার যাওয়ার পরে আপনার কিন্তু এখন আর প্রাইস শো করতেছে না। আপনি যদি একটু খেয়াল করেন, এখন আর কোনো প্রাইজে শো করতেছে না। এখন আপনার জাস্ট অ্যামাউন্টটা দেখাইতেছে যে আপনি কত বিটিসি দিতে চাচ্ছেন। এখন আমরা নিচে স্লাইডারটা দিয়ে সিলেক্ট করবো যে আমরা কত বিটিসি এই জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে আমরা এটা যখন দিয়ে দিব, তারপরে আপনি এটা একটু লক্ষ্য করেন যে এত $29 বিটকয়েন আমাদের এখন বাই হয়ে যাবে ইনস্ট্যান্ট। ধরেন আমি এখন বিটকয়েনে বাই দিয়ে দিই, এটা কি সাথে সাথে আমাদের বাই হয়ে গেছে না? ইয়েস, বাই হয়েছে কোন জায়গায়। এবার একটু যদি আমরা হোল্ডিং আসি, এই জায়গায় দেখেন $29 আমরা বিটকয়েন আপাতত ওন করতেছি। এই জায়গায় একটু নিচে যদি আপনি খেয়াল করেন যে এই বিটকয়েন এখানে $29 লেখা আছে। এই $29 কি আমরা এখন বিটকয়েন ওন করতেছি, মানে $29 বিটকয়েন, ধরেন 0.00227% বিটকয়েন আমরা এখন ওন করতে পারতেছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি আরেকটা কয়েন বাই করতে চাই। এখন আরেকটা কয়েন বাই করতে হলে সেম ভাবে আপনার এই জায়গায় আসতে হবে। আপনি ধরেন পেপেতে কয়েন বাই করবেন, সেম পেপেতে যাবেন, পেপেতে যায় বাই ক্লিক করবেন। বাই ক্লিক করার পরে সেম আপনার মার্কেট অর্ডার থেকে যদি কিনতে চান, মার্কেট অর্ডারে আপনার অ্যামাউন্ট দিবেন $26 আমরা বাই অর্ডার কিনতে চাই অ্যাকচুয়ালি পেপে থেকে, তাহলে আমরা কি এই জায়গায় বাইং অর্ডারে ক্লিক করব।
আমাদের অলরেডি পেপে থেকেও কিনা হয়ে গেছে। দেখেন যদি আপনি নিচে একটু লক্ষ্য করেন $29 আমাদের বিটকয়েন কিনা হয়েছে, আর যদি আমরা উপরে খেয়াল করি $26 আমাদের পেপে কয়েন কিনা হয়েছে। লেটস সি একদম ক্লিয়ার। এবার আমরা আসি এরপরে আমাদের কাজ কি। আমরা এরকম 5-6টাতে ডাইরেক্টলি কিনতে পারবো। ওকে, আমি আশা করি বুঝাতে পারতেছি। কারো যদি একটু বুঝতে সমস্যা হয়, যেহেতু একটু হাই লেভেলের কনসেপ্ট, হালকা একটু হাই লেভেল, আমি মনে করি না যে এটা হাই লেভেল। যদি আপনি এইটা হাই লেভেল বলেন, সামনে আমি যখন আপনারে ইনভেস্টিং শিখাবো ইটিএফ, মিউচুয়াল ফান্ড, আইবি কেয়ারে, তখন আপনি কি বলবেন আল্লাহ জানে। এই জন্য আমি বলি সিম্পল, একদম ইজি রাখেন ভাই। কুল, ভিডিওটা 2বার দেখেন, সমস্যা নাই তো। সমস্যা কি? শিখতে কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ। তারপর আমরা যেহেতু 2 জায়গা থেকে কি অলরেডি বাই করে ফেলছি, মার্কেট অর্ডারে কি আমরা বাই করে ফেলছি, এবার কি আমরা সেল দিব। বাই করার পর আপনি সেল দিবেন না। এখন 2 রকম সেল অর্ডার প্লেস করতে পারেন আপনি। একটা হচ্ছে লিমিট অর্ডার করতে পারেন, আর একটা হচ্ছে মার্কেট অর্ডার করতে পারেন। আমার মতে আপনি লিমিট অর্ডার দিয়ে রাখবেন, যে মার্কেট এই সিচুয়েশনে যাইলে অটোমেটিক যাতে সেল হয়ে যায়। এখন লিমিট অর্ডার যদি আপনি সেল দিতে হয়, তাহলে কি করতে হবে? আপনি সেলে যাবেন, সেলে যায় লিমিট অর্ডার সিলেক্ট করবেন। ঠিক আছে, সেলে যায় লিমিট অর্ডার সিলেক্ট করার পরে এখন কত আছে? এখন আছে ধরেন 1282 সামথিং। এখন আমরা 1282-তে যদি ক্লিক করি, মানে এই জায়গায় যদি আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি এটা আমাদের প্রাইসটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন যখন এটা কততে, এটা ধরেন এখন 81-তে আছে, আমরা ধরেন এটা 90-তে যাইলে, মানে আমি তো খুবই কম একটা কোয়ান্টিটি রাখতেছি, কারণ আমি ভিডিও বানাইতেছি। ধরেন এটা আপনার কয়েকশো উপরে হবে। এটা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি চাইলে এই জায়গাতেও দেখতে পারবেন। এই জায়গায় কোন জায়গায় দেখবেন, নিচ থেকে যদি আপনি স্লাইডারটা উঠান, তাহলে এই জায়গায় চাইলে আপনি আপনার ক্যান্ডেলগুলো চেঞ্জ করতে পারেন। আপনি 3 মিনিটে যান, আপনার ক্যান্ডেল দেখতে পারেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেটা। আর আপনি 5 মিনিটে। এই জায়গায় তো স্বাভাবিকত আমরা কেউই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করবো না। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের ট্রেডিং ভিউ অ্যাপ আছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের পরের স্টেপগুলো আমি বলতেছি ইনশাল্লাহ। দেখেন, ক্রিপ্টোতে ইনভেস্টিং এর অনেকগুলা প্রসেস নাই আমার মতে। মানে আপনার অনেক বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসেরও কোনো প্রয়োজন হয় না। আপনি জাস্ট উইকলি চার্ট যেগুলো আছে এগুলো দেখবেন, যে মার্কেট ক্র্যাশ করছে কোন জায়গায়। যেই ধরেন টপ 100-র ভিতরে যতগুলো কয়েন আছে, একটু সার্চ করবেন যে এটার রেপুটেশন কিরকম আছে। রেপুটেশন দেখে তারপর আপনি যখন মার্কেটে একটু ক্র্যাশ করবে, তারপর আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এই জায়গায় ইনভেস্ট করতে পারেন। তারপর 1, 2, 3 মাস পরে অটোমেটিক দেখবেন এটা ভালো একটা রিটার্ন দিয়ে দিবে আপনারে, যদি আপনি সুন্দরভাবে ইনভেস্ট করতে পারেন। এখন আমরা আসি যে সেলিং অর্ডারে। সেলিং অর্ডার আমরা কিভাবে প্লেস করব? লিমিট অর্ডারে। লিমিট অর্ডারে আমরা কিভাবে প্লেস করব? দেখেন, লিমিট অর্ডার যদি আপনি প্লেস করতে হয়, তাহলে আপনি এই জিনিসগুলোতে আমি দেখাই দিছি মাত্র। কত প্রাইস সিলেক্ট করবেন, প্রাইস সিলেক্ট করে দিছি। এরপরে একটু খেয়াল রাখেন যে নিচে আপনি ইউএসডিটি সিলেক্ট করতে পারবেন। এখন আপনি কত টাকা সেল দিতে চাচ্ছেন। ঠিক আছে, অনেক আছে যে প্রফিট, মানে মেইন আমাদের যেই পুঁজিটা আছে, মানে আমি যত ডলার ইনভেস্ট করছি তত ডলার যদি আমাদের রিকভারি হয়ে যায়, তাহলে আমি একটা সেল দিয়ে দিব। তারপর যে বাকি প্রফিটগুলো আছে, প্রফিটগুলো ট্রেড হইতে থাক। তারপর আমি একটা টাইমের পরে আবার প্রফিটগুলো সেল দিয়ে দিব। এরকম অনেকেই করে। এটা আপনি আপনার মতো মনিটাইজেশন করে নেবেন। এখন আমি কত পার্সেন্ট সেল দিতে চাচ্ছি? আমি ধরেন টোটালি পুরো 100% সেল দিতে চাচ্ছি। এই জায়গায় যত পার্সেন্ট আপনি সেল দিতে চাবেন, তত পার্সেন্ট আপনি এই জায়গায় উঠাবেন। আমি বুঝাতে পারছি? নিচে দেখেন ডলার অ্যামাউন্ট আস্তে আস্তে চেঞ্জ হতেছে। আমি পুরো দিতে চাচ্ছি, আমার $26 সামথিং আছে। এখন এই জায়গায় কিছুটা স্প্রেড চার্জ আছে, যেটা কোনো সমস্যা নাই আমাদের। এখন অনেকে আছে যাদের $10, $20 ক্যাপিটাল। তা আপনি একবার সেল দিবেন, একবার বাই করিয়েন না, তাহলে দেখবেন অ্যাকাউন্ট খালি হয়ে যায়। আপনি বলতেও পারবেন না যে অ্যাকাউন্ট খালি। এই জন্য আমি বলতেছি এই জায়গায় স্প্রেড চার্জ একটু কাটে। এরপর আমরা সেল বাটনে ক্লিক করে দিই, শেষ। আমাদের সেলিং যে সাইটটা আছে, এই সাইটটা অলরেডি আমরা পেয়ে গেছি। যখন আপনি সেলিং সাইটটা পেয়ে গেছেন, এই জায়গায় আপনার অ্যামাউন্ট কিন্তু দেওয়া আছে, যে এখন যদি 1290-তে যায়, তাহলে অটোমেটিক্যালি এটা সেল হয়ে যাবে। সেম ভাবে আপনি কি বিটকয়েনে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা বিটকয়েনে চলে যাব এখন। ধরেন আমরা সেম ভাবে আমরা এই জায়গা থেকে বিটিসিতে চলে যাব। বিটিসিতে আমরা বাইং অপশনে চলে যাব। বাইং অপশন থেকে সেলিং অপশনে এই জায়গায় চলে যাব। ওই জায়গা থেকে আমরা ডাইরেক্টলি সেলিং অপশনে আসতে পারি। বাট এই জায়গা থেকে আপনি সেলিং, ধরেন এখন 87-তে আছে, এখন কততে আছে? 87-তে আছে। ধরেন আমরা এই 87 যখন ধরেন 90-তে বা ধরেন 95-তে যাবে, তখন আমি সেল দিয়ে দিব। এখন আমি যখন অ্যামাউন্ট ক্রিয়েট করতেছি, অ্যামাউন্ট দিয়ে দিব যে কত ডলার আমি সেল দিতে চাই। সেম আমি পুরোটা সেল দিতে চাই, আমি দিয়ে দিব। দেখেন কত ডলার সেল হইতেছে, আমার $28 সামথিং হইতেছে। এখন আমি তো এই জায়গায় স্প্রেড চার্জ কিছু ধরি নেই, কারণ আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও বানাই দেখাইতেছি। আপনি এই জায়গায় অনেক বড় বড় টার্গেটগুলো রাখবেন। আশা করি আমি খুবই সুন্দরভাবে আপনাদের বুঝাইতে পারছি ভাই। দেখেন এই জায়গায় হোল্ডিং এ যদি এখন আপনি আসেন, তাহলে আপনার 2টা সেলিং অর্ডারে কি প্লেস হয়ে গেছে। এখন আপনার কাছে কোনো ডলার আছে না? আপনি কি বাই করতে পারবেন না? আপনি কি সেল করতে পারবেন না? এখন আপনি কিছুই করতে পারবেন না। এখন যতক্ষণ এগুলা আছে আপনার, ততক্ষণ আপনি সেল করতে পারবেন না।
এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে এই জায়গায় যে ক্যান্সেল আছে, ক্যান্সেলটা যদি আপনি দেন তাহলে কি হবে? তাহলে কি ট্রেডগুলো আপনার চলে যাবে ডাইরেক্ট? না, ট্রেডগুলো ডাইরেক্ট চলে যাবে না। ট্রেডগুলো কি আপনি তো বাই করে ফেলছেন, এখন আপনি যতক্ষণ পর্যন্ত এই উপরে সেল থেকে সেল না দিবেন ততক্ষণ পর্যন্ত এগুলো আপনার কাছে হোল্ডে থাকবে। ঠিক আছে, এই সাইডে আপনি যদি খেয়াল করেন এই হোল্ডে আমাদের কাছে থাকবে এই কয়েনগুলো। এবার প্রাইস যদি এখান থেকে ধরেন ফল করে $1 নামে আসে, তারপরও আমাদের কাছে এই সবগুলা হোল্ডিং থাকবে আমাদের কাছে। ঠিক আছে ভাই, আমি বুঝাইতে পারছি আপনারে? ওকে বস। তারপরে আমরা এখন যেহেতু আমি একটা ভিডিও বানাইতেছি, যে আমি সেল করেও দেখাবো। এখন আমরা চাইতেছি ধরেন মার্কেট হঠাৎ করে উপরে চলে গেছে, আমার টার্গেট দেয় নাই বাট কাছাকাছি চলে গেছে। এখন আমি চাইতেছি সেল করে দিব। সেল করে দিতে হলে আমি সেলে আসবো, ডাইরেক্ট এইখান থেকে লিমিট অর্ডারের জায়গায় মার্কেট অর্ডার দিয়ে দিব। মার্কেট অর্ডার দিলে আমি কিন্তু লেটস সি সাথে সাথে সেল করে দিতে পারবো। মানে যত মার্কেট অর্ডারে যতটুকু আছে সাথে সাথে আমি সেল করে দিতে পারবো। এই জায়গায় কোনো জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিলেই হবে, এই জায়গায় কোনো হেজিটেশন নাই। এখন আমরা সেল যদি দিয়ে দিই তাহলে কি হবে? সেল হয়ে যাবে। ইয়েস, সেল হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ইউএসডিটি কই? হ্যাঁ, হ্যাঁ। ভাই এখনো তাহলে আপনি এখনো প্রো হইতে পারেন নাই। দেখেন এই জায়গায় ইউএসডিটি লেখা আছে। নিচে ইউএসডিটি 29 ইউএসডিটি লেখা আছে। আমি খুবই স্টেপ বাই স্টেপ আপনারে ধরে ধরে বুঝাইতেছি ভাই। এত ভালোভাবে পুরো ইউটিউবে কে বুঝাবে আপনারে? আল্লাহ জানে। তারপরেও আপনি এখনো আমার চেহারা দিকে তাকায় আছেন। সাবস্ক্রাইবার বাটনটার দিকে তাকান নাই। থাক, কিছু বলবো না। ওকে, সেলিং বিটিসি সেল দিয়ে দিব। ওকে, সেল শেষ। এবার আমাদের এই টাকাটা কোন জায়গায় গেছে? এই সেলিং ডলারটা আমরা যদি নিচে আবার অ্যাসেট ম্যানেজে চলে আসি, আমাদের এটা অলরেডি স্পটে কি চলে আসছে ইউএসডিটি হিসাবে। এখন আপনি যদি লেটস সি আপনি এটা পেন্ডিং অর্ডার মানে হচ্ছে আপনি যদি ওটা ওই আমি যে সেলের লিমিট অর্ডারটা দেখাইছি আপনি যদি ওই রকম দেন তাহলেও সেম ভাবে আপনার ইউএসডিটিতে কি চলে আসবে এটা। এখন আমাদের ইউএসডিটিতে কি $28 অলরেডি চলে আসছে। ক্লিয়ার ভাই? ওকে, আবার আমরা সেম ভাবে মার্কেটে যাব। মার্কেটে যেতে আমাদের পেপে আছে, আমরা চাইলে এই জায়গা থেকে পেপেতে ঢুকে যেতে পারি সরাসরি। যেতে হলে এই জায়গায় থাকবেন, উপর দেখেন পেপে ইউএসডিটি লেখা আছে। ভাই আমি একটু ভালোভাবে বুঝাই আপনারে, দেখেন এই জায়গায় ইউএসডিটি লেখা আছে। ঠিক আছে, ইউএসডিটিতে আমরা ক্লিক করব। ইউএসডিটিতে ক্লিক করছেন, ঠিক আছে, অলরেডি আমাদের আবার স্পট ওয়ালেটে নিয়ে আসছে। এবার আমরা কি সেল দিব। সেল আমি যেহেতু ওগুলা ক্যান্সেল করে দিয়েছি, আবার আমি চাইলে লিমিট অর্ডার দিয়ে দিতে পারি। লিমিট অর্ডার দিতে হলে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনি এখন পারবেন। আবার মার্কেট অর্ডার সেম। মার্কেট অর্ডার আমি এতটুকু ডলার সেল দিব, এত অ্যামাউন্ট আছে আমাদের। টোটাল কত? 2 লাখ সামথিং আছে। এই 2 লাখ পেপে আমরা সেল দিব। ঠিক আছে, $26 মতো আছে আমাদের কাছে। পুরোটাই আমরা সেল দিয়ে দিছি, শেষ। সেলের খতম, সেলের খেলা খতম। এবার আমাদের কাছে পেপেও নাই, এখন সামথিং আছে এই জায়গায় 0.45। এরপরে এগুলা থাকবে, এগুলা খুবই ন্যারো এই জায়গায়, মানে 0 মানে 1 সেন্ট 2 সেন্টের কাছাকাছি আছে। এটা আপনার কোনো সমস্যা করবে না, মেজর কোনো সমস্যা করবে না। এবার আসি আমরা, আমার একজন ভাইয়া পার্সোনালি প্রশ্ন করছে যে আমি এই ভিডিওটার এই শুধু জাস্ট 1 মিনিট ওই ভাইয়াটার জন্য দিতে চাই। যে ভাইয়াটা আমার বলছিল যে ভাই আমি এই জায়গায় দেখতেছি না যে অপশনসে কিভাবে ট্রেড করব। তো অপশনসে আমি কিভাবে ইউএস ডলার ট্রান্সফার করব। এই জায়গাতে অপশনের কোনো সিনারিও নাই। ঠিক আছে, যদি অপশনসের কোনো সেকশন থাকতো তাহলে আমরা ওই জায়গায় ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করে তারপরে অপশনসে ট্রান্সফার করে দিতে পারতাম ইউএস ডলার। বাট আমি যেহেতু অপশনসে করতে পারতেছি না, তাহলে আপনি কি করবেন? একটু খেয়াল করেন ভাই, নিচে ফিউচার্স লেখা আছে। আমি একটু দেখাই দিই। নিচে আমি জানি আপনারা দেখছেন এই জায়গায় ফিউচার লেখা আছে। ভাই আপনি একটু ভালোভাবে দেখেন যে ফিউচার যে জায়গায় লেখা আছে, আপনি ফিউচার ক্লিক করবেন। ফিউচার ক্লিক করার পরে এই জায়গায় দেখেন কল পুট আছে। এই জায়গায় আপনার ইউএসডি এম থাকতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে কয়েন থাকতে পারে, আমি এগুলা আজকে দেখাইতেছি না। কল পুট, অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এর এই জায়গায় যদি আপনি আসেন, একটু খেয়াল করেন ভাই, আপনি যখন অপশন ট্রেডিং এর এই জায়গায় আসবেন তারপর এই যে কোনো একটা সেকশন আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা সিনারিও, এরকম একটা সেকশন আপনার সামনে ওপেন হবে। এরকম একটা সেকশন ওপেন হলে এই কর্নারে দেখেন ইউএসডিটি লেখা আছে। ঠিক আছে, আপনি খেয়াল করতে পারতেছেন কিনা? এই কর্নারে এই ইউএসডিটি লেখা আছে। আমরা ইউএসডিটি তে ক্লিক করব। ইউএসডিটি তে ক্লিক করলে আপনি স্পট ওয়ালেট থেকে ডাইরেক্টলি অপশনসে ডলার আনতে পারবেন। আশা করি ভাই আপনারা আমি বুঝাইতে পারছি। এখন আপনি কত ডলার আনবেন ওই জায়গায় সিলেক্ট করে দিবেন। দ্যাটস ইট। এখন অনেকে আছে অপশন ট্রেডিং জানতে চান। আজকে আমি ডিটেইলসে বলতেছি না। এগুলো সব আমার খুবই ফ্যামিলিয়ার। আমি এগুলোর সাথে রেগুলার পরিচিত হই। এজন্য আল্লাহর রহমতে আমি এগুলো খুবই ভালো পারি। আপনারা যদি অপশন ট্রেডিং নিয়ে ডেডিকেটেডলি চান যে আমি আপনাদেরকে ক্লাস করাই, অপশন ট্রেডিং, মার্জিন ট্রেডিং এগুলো শিখাই দিই।
ফিউচার ট্রেডিং শিখাই দিই, তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে আসেন, হ্যাটস অফ টু ইউ ব্রাদার, আপনার অনেক বেশি ডেডিকেশন আসে, আমি জানি আপনি জীবনে অনেক ভালো করবেন। আই বিলিভ দ্যাট। অবভিয়াসলি আপনি কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ওই রকম মানুষ, মানে গ্রোথ মাইন্ডসেটের মানুষ, যারা জীবনে অনেক বড় কিছু করতে চায়, যারা ওয়াইডলি চিন্তা করতে পারে, আপনি তাদের মধ্যে একজন ইনশাল্লাহ। তারপরে আমরা আবার সেম সিনারিওতে চলে যাই, সেম সেকশনে চলে যাই, এখন স্পোর্টে চলে আসবো। স্পোর্টে এখন আমরা স্পোর্ট থেকে কি সেলিং করতে পারবো? যেহেতু আমরা P2P-তে সেলিং করতে চাচ্ছি, এবার আমরা কি P2P-তে একবার তো অলরেডি আমরা বাই করে ফেলছি না, আমরা এবার কি সেলিং করতে যাচ্ছি। এবার P2P-তে আমরা কি করব? সেল করব। সেল অর্ডার যদি আমাদেরকে P2P-তে সেন্ড করতে হয়, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে এই ডলারটা ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। ফান্ডিং ওয়ালেটে কিভাবে নিব? জাস্ট স্পোর্টে ট্রান্সফারে ক্লিক করব। স্পোর্ট ট্রান্সফার থেকে দেখেন এই জায়গায় ফান্ডিং চলে আসছে। অনেকের এই জায়গায় যদি ধরেন আপনার যে কোনো কয়েন কি না থাকে, তাহলে এই জায়গায় কয়েন শো করবে। আপনার জাস্ট উপর থেকে ইউএসডিটি লিখে দিবেন, তাহলেই হবে। তারপরে আমরা এই জায়গা থেকে ম্যাক্সে ক্লিক করব, মানে আমি পুরো ডলারটা নিতে চাই। আপনি চাইলে স্পেসিফিক অ্যামাউন্টের ডলারটাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন আমি কনফার্ম ট্রান্সফারে দিয়ে দিই, শেষ। আমাদের ডলারটা কি ট্রান্সফার হয়ে গেছে। দেখেন আমরা যখন কিনছি তখন কত ছিল আর এখন কত আছে, কিছু স্প্রেড চার্ট কাটছে ভাই, এটা আপনার মানতেই হবে। এখন যেহেতু আমরা সেল দিব, সেহেতু আমরা কোন জায়গায় চলে যাব? আমরা আবার অ্যাড ফান্ডে চলে যাব। অ্যাড ফান্ডে গিয়ে P2P ট্রেডে চলে যাব। P2P ট্রেডে এই জায়গায় দেখেন কোনো বায়ার্স নাই, কোনো সেলার্স নাই। আপনারা খেয়াল করতেছেন কেন কোনো বায়ার্স নেই, কেন কোনো সেলার্স নেই? এই জায়গায় আমি জানি আপনি একটু চালাক হন নাই এখনো। এই জায়গায় পেপে দেওয়া আছে, ঠিক আছে? পেপে দেওয়া থাকলে কিন্তু হবে না। আমরা এই জায়গা থেকে পেপের জায়গায় জাস্ট ইউএসডিটি দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা কি ইউএসডিটিতে দেখেন আবার চলে আসছে সেম। আমরা এবার কি চাচ্ছি? আমরা সেলিং করব, ঠিক আছে? এই জায়গায় আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাই, ঠিক আছে? এই জায়গায় একটু লক্ষ্য করেন যে নিচে অ্যাড আছে। অ্যাডে আপনাদের লাভ কি হবে? যদি আমি একটু অ্যাডের সেকশনটা দেখাই, পোস্ট অ্যাডে আপনাদের কি হবে? পোস্ট অ্যাডে যেটা হবে আপনাদের, সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় ডাইরেক্টলি অ্যাড রান করতে পারবো। অ্যাড রান কিরকম? এবার আমরা একটু বুঝি। যে ধরেন আপনার কাছে যেই ইউএস ডলারটা আছে, আমরা যখন ইউএস ডলারটা বাই করছিলাম, ঠিক আছে? আপনার মনে আছে, রিমেম্বার, আমরা যখন ইউএস ডলারটা বাই করছিলাম তখন কি হয়েছিল? তারা আমাদের থেকে কি খরচটা নিয়েছিল, হাজারে যে 14 টাকা অথবা 15 টাকা করে যে খরচটা আছে, ওই লিগ্যাল খরচটা তারা আমাদের থেকে নিয়ে গেছিল। কিন্তু আমরা এখন যখন সেল দিব, সেল দেওয়ার সময় কি তারা আমাদেরকে খরচটা দিবে না। খরচটা যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা কি অ্যাড রান করতে পারি। অ্যাড রান দুই রকমের হয় এই জায়গায়, আপনি যদি একটু লক্ষ্য করেন ভাই আমার। এই জায়গায় দেখেন একটা হচ্ছে বাইং অর্ডার আর একটা হচ্ছে সেলিং অর্ডার। বাইং অর্ডার যেটা হবে, আপনি যদি বাইং অর্ডার দেন তাহলে কি হবে? বাইং অর্ডার যদি আপনি দেন, তাহলে ওই জায়গায় যায়, মানে যেই অ্যাড রানে যেটা আছে, আমি একটু পরে দেখাবো, ওই জায়গায় যে সেলিং অপশন যতগুলো আছে, ওই জায়গায় আপনার সেলিং অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর আপনি যদি সেলে দেন, তাহলে ওই জায়গায় বাইংয়ে যায় আপনার অ্যাডগুলো রান হয়ে যাবে। আপনি যখন সেলিংয়ে দিবেন, যেহেতু আমরা এখন সেল করতে যাচ্ছি, সেহেতু আমরা এই জায়গায় সেল যদি একটা অর্ডার রান করি, তাহলে কি আমাদের ওই অ্যাড সেকশনে আমাদের ওই সেলিং অর্ডারগুলো চলে যাবে। তাহলে কি আমরা অন্য মানুষ থেকে সেম ভাবে কি করতে পারবো? আমরা টাকা চার্জ করতে পারবো। মানে কি হাজারে যে 14-15 টাকা করে যে খরচটা আছে, আমরা খরচটা তাদের থেকে নিতে পারবো। বাট আমরা যদি ডাইরেক্টলি সেল দিই, তাহলে কি আমরা খরচটা পাবো না। এটাই হচ্ছে বিজনেসের মেইন কাঠামো, ঠিক আছে? আপনার কাছে যখন অনেক বেশি ডলার হয়ে যাবে, ধরেন আপনার কাছে $1000 আছে অথবা $2000 আছে, তখন আপনি কি করবেন? আপনি এইরকম একটা অ্যাড রান করবেন। আমি আপাতত আজকে অ্যাড রান করার দেখাইতেছি না। যদি আপনার অ্যাড রান নিয়ে ডেডিকেটেডলি ভিডিও লাগে, আমি ইনশাল্লাহ সবগুলা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের খুবই সুন্দরভাবে বুঝাই দিব। আজকে এমনি অনেক সময় চলে গেছে, আর কিছু কাজ আছে, আমরা দেখাই দিব এই জায়গায়। দেখেন, আশা করি আমি বুঝাতে পারছি। যদি আপনি বাইং করতে চান, সেম আপনি এই জায়গায় বাইং করলে অন্য মানুষকে পাঠায়া, মানে এখন আমরা যেহেতু সেল দিব, আমরা এটা কি অন্য কারো মানুষের কাছে বিক্রি করতেছি, তাহলে কি তার খরচটা লাগতেছে না, ঠিক আছে? সে বাই করার সময় তার খরচটা লাগতেছে না অ্যাড রানের কারণে। শুধুমাত্র অ্যাড সেকশন জানার কারণে তার এক জায়গায়ও খরচ লাগতেছে না, না বাইং এ খরচ লাগতেছে, না সেলিং এ খরচ লাগতেছে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে যদি আপনার অ্যামাউন্ট বড় হয়, এখন আপনি যদি 1 লাখ টাকার ডলার কিনতে চান, ধরেন 1 লাখ টাকার আপনি 1000 সামথিং ডলার কিনতে চান, অথবা 800-900 ডলার কিনতে চান, তখন আপনি কি করবেন? আপনি বাইং অর্ডারে এই জায়গায় একটা অ্যাড রান করবেন। অ্যাড রান আপনি যখন করবেন, তখন ওই জায়গায় কোন জায়গায় চলে যাবে? ওই জায়গায় যায় সেলিং অর্ডারে চলে যাবে। মানে এই সেকশনে যায় আপনার সেলিং অর্ডারের ট্রেডটা চলে যাবে। দেখাই আমরা একটু হোয়াইটে যায়, এই জায়গা থেকে আমরা একটু ব্যাক দিই। দেখেন এই জায়গায় সেলিং অর্ডারে যারা আছে,
তারা কি সবাই টাকা কিনতে চাচ্ছে, কম দামে কিনতে চাচ্ছে, ঠিক আছে? তারপরে তাদের খরচ দেওয়া লাগবে না, তারপরেও তারা কম দামেও পাচ্ছে। দুইটাই, খরচও দেওয়া লাগতেছে না, তারপরে তারা কম দামেও পাচ্ছে। দুইটা সিনারিও কিন্তু তাদের ফেভারে আছে। আমরা তাহলে অ্যাড রানের মাধ্যমে দুইটা জিনিসই শিখতে পারবো, ঠিক আছে? যদি আপনার আবার সেলের প্রয়োজন হয়, ধরেন আপনার কাছে $2000 আছে, আপনি সেল দিয়ে দিবেন। এখন সেল দিলে তো আমরা জানি যে আমরা কি খরচটা পাবো না। তা আমি কি করবো, এই জায়গায় স্মার্ট একটা মুভ করবো যে একটু খরচটা কমাই দিয়া, মানে আমি একদম ধরেন এই জায়গায় 26.73 টাকা দিছে, আমি দিব ধরেন 26.70 সেন্ট, ঠিক আছে? 26.70 সেন্ট যখন আমি দিব, তখন আমারটা সবার উপরে শো করবে না। আমি তারপর ভিতরে লিখে দিব যে আমার সেন্ড মানি করতে হবে, সেন্ড মানিতে আপনি অবশ্যই খরচ সহ টাকা দিতে হবে। তারপর আপনি এই জায়গা থেকে রিলিজ করে দিবেন, খুবই সহজ। আমি এটা নিয়ে একটা ডেডিকেটেডলি ভিডিও বানাবো, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলেই বানাবো, আদারওয়াইজ বানাবো না। হুদ্দাই এত ভ্যালু প্রোভাইড করতেছে। দেখেন ভাই, এই জায়গায় আমরা এবার সেলিং করব। সেলিং করার জন্য সেম আপনি অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে? অ্যামাউন্ট আমরা কত হাজার টাকা সেলিং করতে চাচ্ছি, লেটস সে আমরা ধরেন 5000 টাকার সেলিং করব, ঠিক আছে? 5000 টাকা সেলিং করবো। আমরা পেমেন্ট মেথড কোনটা দিব? আমরা বিকাশ পেমেন্ট মেথড দিব। বিকাশ পেমেন্ট মেথড দিলে এখন 60 মিনিট আসতেছে। আমরা একটু 15 মিনিটে দেখি। দেখেন এই জায়গায় 15 মিনিট আসতেছে, ঠিক আছে? ওই মানুষটা আমাদেরকে কত ডলার সেন্ড করতেছে। সেলিং এ মজা আছে ভাই। আমরা একটু ঢুকি, সেলিং এর এই জায়গায় প্লেস করি। সেলিং এর যে যখন প্লেস করবেন, তখন এই জায়গায় দেখেন 5000 টাকা সে আমাদেরকে 39 দশমিক এত ইউএসডিটি তাদেরকে দেওয়া লাগবে আমাদের, ঠিক আছে? এখন আপনি চাইলে আরো বেশিও করতে পারেন, আরো কমও করতে পারেন। মানে সে আমার 5000 টাকা পাঠাবে, এটার এগেইনস্টে আমি এত ডলার তাকে সেন্ড করে দিব। আশা করি আমি বুঝাইতে পারছি ভাই। দেখেন এই জায়গার নিচে একটু তারা অনেকগুলা কথা লিখছে, আসসালামু আলাইকুম টিম, ভালোভাবে ঠিক আছে? এগুলো আপনি পড়ে নেবেন আপনার পার্সোনাল। দেখেন এজেন্ট নাম্বারে সে কি টাকা দিবে না, ঠিক আছে? সে খরচ দিবেই না, খরচ কোনোভাবে সে দিবে না। এটা আমি জানতাম যে খরচ তারা দিবে না, কারণ খরচ দিলে তাদের যেই কস্টিংটা আছে, কস্টিংটা উঠবে না। এই জায়গায় যদি বিকাশে আপনি দেখেন, বিকাশে আপনার নাম্বারটা, এই নাম্বারটাই মেইন, আপনার নাম্বারটা অটোমেটিক্যালি উঠে যাবে, সে ডাইরেক্টলি ওই নাম্বারে আপনার টাকাটা পাঠাই দিবে। আশা করি ভাই আমি আপনাদের খুবই সুন্দর বুঝাইতে পারছি। এবার আমরা প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখন সে কি করবে, আমি এখন চাইলে তার একটা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম। এরপরে আপনার কাজ হচ্ছে একমাত্র ওয়েট করা, কারণ সে আপনার টাকা পাঠাইলেই আপনি সেল দিবেন, আদারওয়াইজ আর কোনো কাজ নেই আপনার। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন সে আপনার টাকাটা দিবে, তখন আপনি একটু বিকাশে যায়া দেখবেন যে আসলে সেই টাকাটা কি আপনি পাইছেন নাকি। ধরেন বিকাশে আপনি যখন যাবেন, তখন আপনি অবভিয়াসলি দেখতে পারেন, অবভিয়াসলি আমার দেখেন এই জায়গায় আপনি যদি একটু লক্ষ্য করেন, সে আমার পেমেন্ট মেথড দিয়ে দিছে। এই জায়গায় সে আমার টাকাটা সেন্ড করে দিছে, আমি দেখতে পাইতেছি এই জায়গায়। ওকে, তো আমরা একটু বিকাশে ঢুকি, দেখি যে সে আমাদেরকে আসলে টাকাটা সেন্ড করছে নাকি সব। অবশ্যই একটা রিকোয়ারমেন্ট আপনাদের কাছে আমি রাখবো, যে আপনি অবশ্যই দেখবেন যে আপনার বিকাশে টাকাটা কি অ্যাড হয়েছে নাকি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার এটা না দেখলে কখনোই ভালো হবে না। অলরেডি কিন্তু আমার ওই যে কস্টটা আছে, কারণ আমরা 126 টাকাটা গেছে, সে আমার কিন্তু ওটা দেয় নাই, মানে খরচ যেটা আছে আমার খরচটা, তাই সে আমার দেয় নাই। এই জন্যই আমরা অ্যাড রান করতে পারবো যখন আমাদের বড় ক্যাপিটাল থাকবে। আশা করি ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন, ইনশাল্লাহ আপনি 100% নলেজেবল হবেন। আপনার মধ্যে ওই ডেডিকেশনটা আছে, আমি এখন থেকেই দেখতে পারতেছি আপনাদের, ঠিক আছে? ওকে ভাই, আশা করি আমি বুঝতে পারছি। এবার আমরা যেটা করবো, পেমেন্ট রিভিউতে যাব। এই জায়গায় আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। পেমেন্ট রিসিভে আই হ্যাভ নট রিসিভ, নো, আপনারা কখনোই এটা দিবেন না। যখন সেই আপনার পেমেন্টটা দিয়ে দিবে, এখন আপনি পেমেন্ট পেয়ে যাবেন, তখন আপনি রিলিজ করে দিবেন, ঠিক আছে? আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট 5000 টাকা, ঠিক আছে? কনফার্ম রিলিজ, ঠিক আছে? কনফার্ম দেওয়ার সাথে সাথে কি কনফার্ম হয়ে যাবে। এখন নেটে একটু ইস্যু করতেছে, অনেক সময় আপনার কোডটা লাগে। এই জায়গায় আপনার 5 কিস চাইতে পারে, 5 কিসে এখন একটু সমস্যা করে। আপনি এই যে 5 কিস নট অ্যাভেলেবল দিয়ে দিবেন। অ্যাভেলেবল দিয়ে দিলে কি হবে, আপনার যে মেইলটা আছে, মেইলে একটা কোড চলে যাবে, অটোমেটিক্যালি আপনি যখন কোডটা উঠায় সাবমিট করে দিবেন, তখন আপনার ডলারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ভাই। ওকে, দেখেন আমার এই জায়গায় একটা কোড চলে আসছে। দেখেন এই জায়গায় আমার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে। কোডটা হচ্ছে, আমি কোডটা বসাই দিই, ঠিক আছে? কোডটা বসাই দিয়ে আপনি সাবমিট, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ডলার কি রিলিজ হয়ে গেছে, আমি টাকা পেয়ে গেছি, সে ডলার পেয়ে গেছে। শেষ ভাই, তার সাথে আমার সাথে কি সব যোগাযোগ খতম। আশা করি আমি ভাই আপনাদের এই ভিডিওর মধ্যে খুবই ভালোভাবে বুঝাতে পারছি। আর আরেকটা জিনিস, এই যেটা না বললেই নয়, দেখেন ভাই আপনারা অনেকেই আছেন যে বাইন্যান্সে, শুধুমাত্র বাইন্যান্স ইউজ করতে না পারার কারণে অনেক ভাইয়েরা আছে যারা স্ক্যামের শিকার হয়। শুধু কিছু জিনিস আপনি যদি মাথায় রাখেন, তাহলে আপনি খুবই সুন্দরভাবে সারা জীবন এটা ইউজ করে যেতে পারবেন। এটা খুবই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। আর আর তো ট্রাস্ট নিয়ে আমার আর কিছু বলার নাই।
ঠিক আছে, $54 আহারে টাকাটা শেষ হয়ে গেল, মানে ডলারটা চলে গেল শেষ। ওকে, $14 $15 মতো আছে আমাদের। ওকে, এটা আমাদের একটা নতুন অ্যাকাউন্ট, এই $15 আমার বন্ধুর গিফট। ওকে, মানে যে আমরা এই আইডিটা দিছে তার। আর আমার আইডিতে একটু সমস্যা বলতে সমস্যা নাই, আমার ইনভেস্ট করা আছে, তো এই জন্য আমি আমি আমার যে কোনো জিনিস নিয়ে আমি চাই না শো অফ করতে। আমার শো অফ জিনিসটা এত ভালো লাগে না। পার্সোনালি আমি ছোটকাল থেকেই শো অফ করি খুবই কম, কারণ যেটা না দেখালেই নয়। আমি যেভাবে বড় হয়েছি ওইভাবে আমি দেখানোর ট্রাই করি মানুষকে, আবার ওভার শো অফ করার ট্রাই করি না আমি। আল্লাহর রহমতে শুধু এতটুকুই বলবো। আর আপনারা যারা এই বাইন্যান্সের টিউটোরিয়ালটা পুরাটা দেখছেন, ইনশাল্লাহ আপনাদের বাইন্যান্স নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। স্পট ইনভেস্টিং নিয়ে, আপনি পেমেন্ট মেথড অ্যাড নিয়ে আপনার যত রকম সেকশন আছে সবগুলো সেকশন আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে একদম ডিটেলসে ডিসক্রাইব করছি। ভাই ভিডিওটা একটু লেন্দি হয়েছে আমি জানি, বাট আপনার জন্য বেস্ট একটা ভিডিও এটা পুরো লাইফের জন্য। বাইন্যান্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না, না 2025, 26, 27 আর বাকি 2-3 বছরে ইজিলি শুধু এই ভিডিওটা দিয়ে চালা যেতে পারবেন। আমি জানি যারা নতুন আছেন, নতুন আমার অনেক ভাইরা আছে যারা এখনো ভিডিওটা একদম ভালোভাবে অ্যাবজর্ব করতে পারেন নাই, ভিডিওটা আবার দেখেন। আমি জানি 1 ঘন্টা সময় লাগছে, সমস্যা নাই ভাই। আপনি ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে হলে একটু তো সময় দিতে হবে তাহলে। আর আমি আপনাদেরকে আরেকটা ডিক্লেয়ার দিতে চাই যে আপনারা যারা ক্রিপ্টো ইনভেস্টিং ছাড়া অন্যান্য ইনভেস্টিং শিখতে আগ্রহী, তারা অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি এই ইনভেস্টিংগুলা শিখতে আগ্রহী। অবভিয়াসলি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আমার অনেক ভাইরা বলছেন RSI নিয়ে একটা ভিডিও বানাইতে, আমি অবভিয়াসলি আপনাদের সবগুলা কমেন্ট পড়ি, সবগুলো হয়তো রিপ্লাই দিতে পারি না, কারণ যেহেতু কম্পিউটারে আমার আইডিটা মেইন আইডিটা যেহেতু লগ ইন আছে, আমি স্বাভাবিকতা আমার ফোন দিয়ে আমি আপনার যে যতগুলো কমেন্ট আছে সেগুলো পড়ি। আমাদের ভালো লাগে, অনেক ভাই আমরা অ্যাপ্রিশিয়েট করে। আল্লাহর রহমতে আপনাদের জন্য খুবই দেওয়া রইলো আমার পক্ষ থেকে। আপনার ফাইন্যান্সিয়াল যত রকম সিকিউরিটি লাগে, যত রকম ফাইন্যান্সিয়ালি অ্যাচিভমেন্ট দরকার, আপনি অবভিয়াসলি আমারে বলবেন, কমেন্ট বক্সে বলবেন। যদি আমি না জানি, ভাই আমি তো আর 100% জানি না, এমন কোনো মানুষ নাই যে 100% জানে। আমি যে যতটুকু জানি, মানে আমি যা জানি এটার আপনারে 1-2% আমি মাত্র বলছি আপনারে। আল্লাহর রহমতে আমি কিছু তো জানি, আর বাকিগুলো আপনাদেরকে কিছুটা শেয়ার করার ট্রাই করছি এই 30-40 মিনিটে। এরপরেও যদি আপনার মনে হয় যে আমি আসলে কিছু জানি না, তারপরে তো আমার আর কিছু বলার নাই। থ্যাংক ইউ। আর আপনারা যেই কোনো ভিডিওতে জানতে চান, যেই কোনো জিনিস নিয়ে জানতে চান, অবভিয়াসলি কমেন্ট করবেন। আমি প্রায় কমেন্টে দেখি, প্রতি ভিডিওর কমেন্টগুলো দেখি আমি, মানুষ কি জানতে চাইতেছে, কে আমারে গালি দিতেছে, আমার ভালো লাগে। আসলে আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি যখন ভালো কিছু করবেন লাইফে যখন উন্নতি করবেন, বিশেষ করে বাঙালিরা সবসময় আপনারে পিছনের দিকে টানবে ভাই। ওই সকল মানুষ আপনারে পিছনের দিকে টানবে যারা নিজেরা লাইফে কিছু করতে পারে না। শুনতে খারাপ শোনা যায়, বাট দেখেন আপনার ফ্যামিলিতে যদি একটু মোটিভেশন দিই, একটু মোটিভেশন দরকার আছে, মাঝে, মাঝে প্রয়োজন হয়। আপনার ফ্যামিলিতে কারা আপনারে বলবে যে ভাই এটা করিস না, ওইটা করিস না, বিজনেস করিস না, বিজনেসে অনেক বেশি রিস্ক আছে। যেই কোনো বিজনেস আপনি বলেন, আপনি যদি বলেন যে একটা চা দোকান দিব, আপনি যদি বলেন যে একটা ফুড স্টল যেটা আছে রাস্তার সাইডে, ঠিক আছে? আপনি যদি একটা ফুড কার্ট দিতে চান, দেখবেন তারা বলবে যে ভাই এটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় কিনা? ভাই আমরা যে আপনার এই কথাগুলো বলতেছে সে ইনকাম করে 10 থেকে 15, 20, 30 হাজার টাকা। 10 থেকে 15,000 টাকা কামাই সে আবার স্ট্যাটাস মারায়। ঠিক আছে? আমার মতে আপনি ভালোভাবে করেন ভাই। যেটাই করবেন খুবই সুন্দরভাবে করবেন। আর আমি একটা ছোট্ট একটা কথা বলব যে ভাই আমি একজন ভাইয়ের কমেন্ট দেখছিলাম। সে বলছিল যে ভাই আমি মাসে 20,000 টাকার মতো ইনকাম করি। মানে 10,000 টাকা ফ্যামিলিরও পাঠাই দিই। 5,000 টাকা আমি আমার ব্যাচেলর যেটা আছে, ব্যাচেলরে খরচে লাগাই। ভাই আমি নিজেও ব্যাচেলর ছিলাম, তো আমি জানি যে ব্যাচেলরে ৪-৫,০০০ টাকার মতো খরচ হয়। ২,০০০ টাকা সিট ভাড়ার মতো লাগে। আমরা তো এক রুমে ৪-৫ জনের মতো ছিলাম। এক রুম ছোট একটা রুমে ৫ জন ছিলাম। এইজন্য আমি এইটা বলতে পারব যে আমাদের ২,০০০ টাকা করে লাগছিল। বাট আপনারটা কত লাগে আমি জানি না। বাট আপনি যদি ৫,০০০ টাকার ভিতরে ম্যানেজ করতে পারেন, বাকি যে ৫,০০০ টাকা আছে এই ৫,০০০ টাকা চোখ বন্ধ করে আপনি ক্রিপ্টো ঢুকান আপাতত। আপাতত ক্রিপ্টো ঢুকে আপনি কি বাই করবেন? না ভাই, বাই করবেন না। যখন মার্কেট ক্র্যাশ করবে তখন আপনি বাই করবেন। কিছু কোয়ান্টিটি আপনার যত হাজার টাকা হয়, ২-৩ মাস ৪-৫ মাস পরে মার্কেট সবসময় একবার ক্র্যাশ করে। তো ক্র্যাশ করার পরে আপনি কি করবেন? আপনি বাই করবেন। বাই করার পরে কিছু মাস হোল্ড করলে আপনার টাকাটা গ্রো হবে। তারপর আপনি চাইলে একটা ফুড কার্ট বিজনেস খোলেন, আর চাইলে আপনি যেকোনো জিনিস করেন। মানে বিজনেসের দিকে আস্তে, আস্তে আগান, গ্রোথ করেন। ওই ভাইটার আমি এই কোয়েশ্চেনটার উত্তর দিলাম। তাহলে আপনি ১-১.৫ বছরের মাথায় ধরেন আপনার কাছে ভালো লেভেলের একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আর যখন আপনার কাছে একটা ভালো লেভেলের অ্যামাউন্ট হবে, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্টও আসবে যে আমার কাছে যেহেতু ৳১,০০,০০০। দেখেন ১ম ৳১,০০,০০০ কামানোটাই কষ্টকর। যখন আপনি ৳১,০০,০০০ কামাই ফেলবেন, তারপরে ৳১০,০০,০০০ কামানো আপনার কাছে আহামরি কষ্ট হবে না। তারপরে যখন আপনি ৳১০,০০,০০০ কামাই ফেলবেন, তারপর আরো ৳20,০০,০০০ দিকে যাইতে পারবেন।
তারপর যখন আপনার ১ কোটি টাকা কামাই ফেলবেন আল্লাহর রহমতে, তখন আপনার আর পিছনে তাকাইতে হবে না লাইফের যেকোনো জিনিসে। তখন আপনি স্মার্টলি মুভগুলা নিতে পারবেন। তো এখন আপনার কাছে টাকা নাই, কোনো সমস্যা নাই। টাকা না থাকাটা আহামরি কত বড় বিগ ডিল না। আমি তো ভাই শুধু জাস্ট একটা স্মার্টফোন দিয়ে শুরু করছি। আপনার কাছে তো এট লিস্ট একটা ল্যাপটপ থাকে। অনেকের কাছে আছে আমি জানি। আমার ভিডিও দেখে এরকম অনেক ভাইরা আছে যাদের কাছে ল্যাপটপ আছে। ভাই আমি তো আরো নিচে। আমি বলতে গেলে মাইনাস থেকে শুরু করছি। ঠিক আছে? মাইনাস থেকে শুরু করে যদি আমি এতটুকু অল্প একটু আসতে পারছি, তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনার জন্য দোয়া করি। ভাই আর শুধু এইটা মনে রাখবেন যে মানুষের কথায় আসলে কিছু মনে করার কিছু নাই। মানুষ বলবেই। আল্লাহ মুখ দিছে কেন? বলার জন্য না। তো ভাই মানুষের কাজই হচ্ছে বলার। আর চাইবেন যে আপনার সার্কেলে যারা আছে তারা যাতে আপনারে অ্যাপ্রিশিয়েট করে অ্যাজ অলওয়েজ, যাতে আপনারে বলে যে, "বন্ধু তুই জীবনে ভালো কিছু করতেছস, তুই আমারও শিখা, আমিও যাতে ভালো কিছু করতে পারি।" এইরকম বন্ধু বানায়েন না যে, "দোস্ত তুই তো একটা খারাপ। তোর সাথে আমি যাব না। তুই বিজনেস করতেছস, তুই খারাপ ছেলে।" মানে এরকম বহুত ফ্রেন্ড আছে যারা মানুষের গ্রোথ দেখতে পারে না। মানে ফ্রেন্ডদের গ্রোথ দেখতে পারে না। তো এইরকম ফ্রেন্ডদেরকে একটু এভয়েড করার ট্রাই করিয়েন। ভাই ভালো থাকিয়েন। আর সামনে কোরবান। বকশিশ কত পাবেন অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। তো ভাই ভালো থাকিয়েন। দেখা হবে আগামী ভিডিওতে ঈদের পরে ইনশাআল্লাহ, অথবা ঈদের আগে যদি পারি ইনশাআল্লাহ আপনার জন্য একটা সুন্দর একটা ভিডিও মেক করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।